লোক আপনাকে নিয়ে কি ভাববে সেইটা চিন্তা করবেন কেন? যদি আপনি চিন্তা করেন তাহলে সে চিন্তা করবেটা কি? ওদের উপরই ছেড়ে দিন, ওরা আপনাকে নিয়ে কি ভাববে। আপনি খারাপ নন, তাদের বুদ্ধিভ্রম হয়েছিল, তাই তাদের বুদ্ধি থেকে খারাপ চিন্তাগুলো তারা বার করার চেষ্টা করছে। যা বলছে আপনার নাম নিয়ে, সেটা ওদের যে মানসিকতা সেটাই প্রকাশ পাচ্ছে। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যারা এই চ্যানেল থেকে উপকৃত হয়। আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন লিখুন, আমি যথাযথ সময়ে উত্তর অবশ্যই দেব। তবে এমন কিছু লিখবেন না যেখানেতে আপনার প্রশ্নের উত্তরই এলো না। জুন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি নিয়ে আসতে চলেছে, কতটা সাবধান হওয়ার দরকার এবং কি শুভ সময় আপনাদের আসছে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। চন্দ্র রাশির গোচরের উপর ভিত্তি করে এই ফলাফল ঘোষণা করা হয়। তবে আপনাদের যদি কোনো হরোস্কোপ তৈরি থাকে তো আপনারা সেই হরোস্কোপের সাথে একটু মিলিয়ে দেখুন। আর যাদের হরোস্কোপ নেই তারা এই রাশিফল শুনতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা আপনাদের যে নাম্বার আপনারা দেখছেন ওই নাম্বারেতে আপনারা কল করবেন। আগে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের যথাযথ উত্তর দেব। তারপর আপনারা সময় নিয়ে আপনারা কথা বলবেন। না, একটু আধটু কথা নয়, বিস্তারিত আলোচনা হবে। যতক্ষণ আপনার প্রশ্নের জবাব না আপনি পাচ্ছেন ততক্ষণই আপনি কথা বলতে পারবেন। জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের হরোস্কোপ থেকে কি দেখা যাচ্ছে, আপনাদের লগ্ন রাশি হলো পঞ্চম ঘর, যেটা 5 লেখা রয়েছে, এবং দ্বিতীয় কেতু, সপ্তমে শনি, অষ্টমে রাহু, নবমে মঙ্গল এবং কর্মভাব দশম ভাব, সেখানে হচ্ছে বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্র। এছাড়াও গ্রহদের রাশি পরিবর্তন হবে, প্রথমে শুক্র, তারপরে বুধ, তারপরে রবি। প্রথমে 12 তারিখে 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 14ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে। রবি বর্তমান আছে রোহিণী নক্ষত্রে, পরে মৃগশিরা নক্ষত্রে আসবে এবং বুধ কৃত্তিকা নক্ষত্রে আছে, পরে মৃগশিরা নক্ষত্রে আসবে। শুক্র রোহিণী নক্ষত্রে আছে, পরে আসবে মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তো 3টে গ্রহই মঙ্গলের একটা এক্সট্রা পাওয়ার, এনার্জি, স্ট্রাগল, এই সমস্ত গুলো এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে যখন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে রবি এবং রবি আছে দশম ভাবে, সঙ্গে আছে শুক্র, বুধ এবং বৃহস্পতি।
15 তারিখের পর একাদশ ভাবে প্রবেশ করবে, কিন্তু বর্তমানে 15 তারিখের আগে আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো যাবে, কেননা কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই। কেতু দ্বিতীয়ভাবে থাকার ফলেতে এই গোচরটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কেননা কোথাও অর্থ আটকে যাওয়ার জন্য আপনাকে অসুবিধায় পড়তে হবে এবং কোনো ক্ষতি আপনার হয়ে যাবে, একটা আত্মবিশ্বাসের অভাবও থাকবে এবং অবিশ্বাস্যতার জন্য আপনাকে চিন্তায় পড়তে হবে। আর আপনাদের শরীরের দিক থেকেও অনেক পরিচ্ছন্নতা হিসাবে থাকতে হবে। এছাড়া আপনাকে অনেকটা বেশি সজাগ থাকতে হবে, অন্যথায় আপনার সমস্যা হবে। প্রায় সব রকম গুরুত্বপূর্ণ বিষয়ই আপনার পরিবারের কিছু সদস্য আপনার সাথে মতের বিরোধিতা করবেন এবং তাদের শান্ত করার জন্য আপনাকে বারবার সিদ্ধান্ত বদল করতে হবে। এই জুন মাসে আপনার সন্তানদের থেকে আপনি সুখ পাবেন এবং আপনি সুস্থ থাকার পক্ষে একটা অনুকূল সময় কিন্তু আপনার। তারা নিজেদের বিশেষ কার্যের মাধ্যমেই আপনাকে আনন্দ দান করতে সক্ষম হবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন আগের তুলনায়। আপনারা যাদের ট্রিটমেন্ট চলছে অনেকদিন ধরেই আপনাদের স্বাস্থ্য ব্যাপারেতে, এই মাসটা 15 তারিখের পর এবং 15 তারিখ আগে পুরো মাসটাই, কারণ রবি 15 তারিখের পর তৃতীয়ভাবে প্রবেশ করবে, সে হতে যাক, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু একটা রিকভারি হবে। নবম ভাবে মঙ্গল ভালো স্থিতিতে আছে, বৃহস্পতি ভালো স্থিতিতে আছে, বুধ ভালো স্থিতিতে আছে, তো রবি ভালোই হবে এবং আপনাদের লগ্ন রাশি অধিপতি রবি আপনাকে ভালো কিছু দেবে। প্রেম রিলেশন কেমন যাবে? পঞ্চম ভাব থেকে প্রেম দেখা যায়, পঞ্চম ভাবের পতি হচ্ছে বৃহস্পতি, আবার প্রথম ভাব তার অধিপতি হচ্ছেন রবি। বৃহস্পতি এবং রবি দুনো এক জায়গায় আছেন, একজন হলো জীব আর একজন হলো আত্মা। তো জীব এবং আত্মা মিলে এই মাসে, জুন মাসে প্রেম রিলেশন কেমন হবে সেটা তো আপনারা নিজেরাই ফলাদেশ করে নিতে পারছেন। একে অপরকে কাছে পাওয়া, একে অপরকে প্রপোজ করা, একে অপরকে আরো ভালোবাসা, এইগুলো কিন্তু এটা হবে 15 তারিখের মধ্যে। 15 তারিখের পর যখন রবি একাদশ ভাবে প্রবেশ করবে, একটু দূরত্ব হয়ে যাবে এবং আপনাদের এই বৃহস্পতি এবং রবির দূরত্বের ফলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে প্রেমে। যারা রোজ দেখা করেন, রোজ ফোন করেন, তাদের ক্ষেত্রে অতটা হবে না। যারা অনেক দূরবর্তী স্থানে আছেন এবং আপনাদের একে অপরের সাথে দেখা করা, কথাবার্তা বলা একটু প্রবলেম যেগুলো হয়, তাদের ক্ষেত্রে এই মনের মধ্যে একটা শঙ্কা আসবে যে কি কারণে ফোন করছে না বা অনেকদিন দেখা হয়নি, এই ধরনের যে প্রেম ঘটিত যে সমস্যাগুলো আসে, এইগুলো একটু আসবে 15 তারিখের পর। নচেত এমনি প্রেম ভালোই যাবে এই মাসে। শিক্ষা পঞ্চম ঘর থেকে দেখতে হয় এবং পঞ্চম ঘরের অধিপতি হলেন বৃহস্পতি। বৃহস্পতি আছেন কেন্দ্রে শুক্র, বুধ, রবির সাথে। রবি 15 তারিখের পর যখন লাভ স্থান বা একাদশ ভাবে প্রবেশ করবে, তখনও এবং 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের শিক্ষা, আপনাদের জ্ঞান এবং আপনাদের পড়ালেখার যাতে কম্পিটিশন পড়া আছে বা এমনি সাধারণ পড়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো সময় দেবে। এছাড়া আপনাদের
আর একটা দিক দেখা যাচ্ছে যে দশম ভাবে কেন্দ্রে রবি আছে। আপনাদের যাদের সরকারি যোগাযোগ হচ্ছে পরীক্ষা দিয়ে কিংবা সরকারি জাতীয় বা সরকারের আন্ডারে কোনো ব্যক্তির বা জাতকের পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষার ফল বেরোবার সময় হয়েছে কিংবা জয়েন্ট করতে পারেন আপনারা। এছাড়া সরকারের দিক থেকে আপনাদের কোনো লোন বা কোনো কিছুর দিক থেকে লাভবান হবেন। কোনো কাজ সরকারের দিক থেকে আটকে গেলে সেই কাজ আপনাদের সফলতার সাথে আপনারা পাবেন, বা কেউ যদি টেন্ডার দিতে চান তো এই সময় সরকারি টেন্ডার আপনাদের লাভবান হবে এবং সেই টেন্ডার পাস হয়ে যাবে। সপ্তম ভাব থেকে দেখা যায় আপনাদের দাম্পত্য জীবন। শনি বসে আছে নিজের ঘরে এবং ষষ্ঠ মহাযোগ সৃষ্টি করে দেখছে আপনার প্রথম ঘরকে। আপনাদের ছোট ছোট জেদ, আপনাদের মানসিক অহংকার, আপনাদের মধ্যে কারোর কথা না শোনা, এইগুলো ছোট ছোট বিষয়তে আপনাদের মধ্যে থাকবে এবং সেখান থেকে আপনারা যদি কন্ট্রোল করেন তাহলে ঠিক আছে। নত আপনার স্বামী বা স্ত্রী অপোজিট যিনি আছেন তার সাথে কিন্তু আপনার একটু কথাবার্তার দিক থেকে তাকে মানানো বা সে আপনাকে কতটা মানবে সেটার উপর নির্ভর করে। যদি আপনি এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা না বৃদ্ধি করেন তাহলে এই মাসে আপনাদের প্রেম জীবন যেটা আছে ম্যারিড লাইফের সেটা ভালো যাবে। এই ঘর থেকে ব্যবসাও দেখা হয়। আপনাদের জীবনে কিছু দিকে একটা সমস্যা জর্জরিত হবেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যৌথ কোনো অংশীদারের কিছু করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি শুভ এটা দেখা যাচ্ছে। যদি আপনি ব্যক্তিগত সংস্থার কাজ করেন তাহলে আপনাকে নিজের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কেউ আপনাকে চাপ দেবে এবং এছাড়া আপনি কোনো ভালো আর একটা সুযোগও আপনি পেয়ে যাবেন। তবে আপনার স্বামী বা স্ত্রী যিনি পার্টনার আছেন তার শরীর স্বাস্থ্য ব্যাপারেতে আপনাকে একটু দুশ্চিন্তায় ফেলবে এবং অষ্টমে রাহু আপনার কিছু সমস্যার সময় আনিয়ে দেবে এবং নানা দিক থেকে আপনি বহু রকম সমস্যা আপনার সম্মুখীন হয়ে যাচ্ছেন। আপনার স্বামী স্ত্রী কোনো স্বাস্থ্য কারণে ভুগবে এবং সাময়িকভাবে সেটা আপনাকে সেরে উঠতে আপনি দেখবেন। এছাড়া কিছু অসুবিধাও আপনার মধ্যে আসবে যেগুলো আপনি সমস্যা করার থেকে বেরোবার জন্য আপনাকে ধীর স্থির হয়ে থাকতে হবে। বারবার কোনো বিষয় নিয়ে চিন্তা করলে আপনি কিন্তু অসুস্থ বেশি হয়ে যেতে পারেন। এছাড়াও আপনি কোনো বিবাদে জড়িয়ে পড়বেন। খামোকা কোনো কথা নেই তবুও আপনি কোনো সরকারির পক্ষ থেকে আপনি কোনো বিবাদ জড়িয়ে পড়তে পারেন। ওই জন্য এগুলো এড়িয়ে চলুন। একটু শান্ত স্থির হয়ে আপনি সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন। জুন মাসে আপনার ভাগ্য কেমন যাবে? ভাগ্য স্থান এবং ভাগ্যপতি মঙ্গল নিজের ঘরেই আছে। আপনাদের ভাগ্য এই মাসে খানিকটা ভালো দিকে দেখা যাচ্ছে, কারণ আপনাদের কোথাও জমি রেজিস্ট্রেশন করা, আপনাদের কোথাও টাকা ইনভেস্ট করার হোক বা আপনারা কিছু কেনাকাটা হোক কিংবা কোনো জমির লেনদেনের ব্যাপারে কোনো কথাবার্তা হোক বা আপনাদের কোনো ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজের সাথে কথাবার্তা হোক বা কোথাও ভর্তি হতে যাচ্ছেন, কোথাও আপনারা মোটর ভেহিকলসের কাজের সাথে আপনারা যুক্ত হতে যাচ্ছেন বা অন্যান্য কোনো
ইঞ্জিনিয়ারিং এর যা কিছু আছে, কিছু রিসার্চের দিক থেকে, কিছু তৈরি করার ক্ষেত্রে মোটরের দিক থেকে বা কোনো কিছু দিক থেকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই মাসটা কিন্তু খুব ভালো সময় দেবে, আপনাদের ভাগ্য সাথ দেবে সেই জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে, বা যা যাগুলো আগে বলেছি সেইগুলো থেকে আপনি সফলতা পাবেন। কর্ম কেমন যাবে? দশম ভাবে শুক্র, বুধ, রবি, বৃহস্পতি রয়েছে 15 তারিখ পর্যন্ত। তারপরে রবি, বুধ, শুক্র এরা তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাহলেও আপনাদের মধ্যে এনার্জি পাওয়ার খুব বেশি হবে, কারণ তৃতীয় ভাবের প্রতি দশম ভাবে বসে আছে শুক্র। আপনাদের এনার্জি, আপনাদের কাজ করার ক্ষমতা, আপনার কিছু চাইবার ইচ্ছা, এইগুলো কিন্তু এই মাসটা আপনার খুব ভালো যাবে। এই গোচরে তো আপনি ভালো পাচ্ছেন এই জুন মাসে, কিন্তু আপনাদের কুণ্ডলিতে কি লেখা আছে বা আপনার কুণ্ডলিতে দশম ভাবে কোন কোন গ্রহ বসে আছে সেইটা দেখা কিন্তু আপনার ব্যক্তিগত দিক থেকে। তো আপনারা সেগুলো দেখুন, কারণ ওর মহত্ব কিন্তু অনেকটাই বেশি। তবে এই যা গোচর দেখা যাচ্ছে এই হরোস্কোপ দিক থেকে এই মাসটা কিন্তু আপনাদের খুব কর্মক্ষেত্র ভালো দেখা যাচ্ছে। বুধ আপনাকে কমিউনিকেশন দেবে, বৃহস্পতি আপনার জ্ঞান বৃদ্ধি করাবে, রবি আপনার মধ্যে একটা এনার্জেটিক পাওয়ার আরো এনে দেবে, শুক্র আপনাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে বলার যে স্কোপ থাকে সেগুলো আপনাকে দেবে। তো এই মাসে এই 4টে গ্রহ আপনার সাথে থেকে আপনার কর্মক্ষেত্রকে খুব ভালোভাবে সুন্দর করে তুলবে। উপায় বলছি, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। সন্ধ্যেবেলায় গঙ্গার জল কিংবা কলের জল যা আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনাদের সদর দরজা বা মেন দরজা যেখানে আছে সেখানে আপনারা জলের ছিটে দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে। আপনারা এই মাসটা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে উপকার করুন। অন্যের যতটা উপকার করবেন ততটাই আপনাদের ভালো হবে। ভালো থাকবেন। নমস্কার।